ফন্ডেন্ট কি আর কি করে ফন্ডেন্ট বানাতে হয় বাড়িতে এবং সেটা কি করে স্টোর করতে হয়, সেটাকে কালার করতে হয় এবং সেটা দিয়ে টপার বানাতে হয়, এই সমস্ত কিছু প্রশ্ন নিয়ে এসেছি আমি সুতপা। আজকের ভিডিও হোমমেড ফন্ডেন্ট এবং গাম পেস্ট দুটোই আমি বাড়িতে বানাবো এবং সেটাকে স্টোর করা, কালারিং করা সব কিছুই আমি করবো। তো প্রথমে আমি নিয়েছি আইসিং সুগার। ফন্ডেন্ট দেখুন, প্রফেশনালি বেকিংয়ের ক্ষেত্রে ফন্ডেন্টটা কিন্তু প্রয়োজন। আজকাল ট্রেন্ডই চলছে কেকের উপরে একটা টপার বানাতে হবে। সেই টপার, যেমন যারা ফন্ডেন্ট কী জিনিস জানি না তাদের বলে দিই, ফন্ডেন্ট মানে কেকের উপরে যে সমস্ত ছোটো ছোটো টপার থাকে না, কখনো বয় বানানো, গার্ল বানানো, বা টিচার্স ডেতে টিচার বানানো, বুক বানানো, সমস্ত কিছু বানাতে গেলে যে একটা টপার থাকে কেকের উপরে, সেটাই চিনির একটা আটা দিয়ে বানানো হয়, তাকে ফন্ডেন্ট বলে। সেটা বানাচ্ছে কী করে আমি বলে দিচ্ছি। প্রথমে 500 গ্রাম আমি চিনির পাউডার নিয়েছি, টাইলস পাউডার নিয়েছি, আর একটা জেনদাম গাম নিয়েছি। ঠিক আছে, আমি যা বলছি আমার বলার থেকে আমি যেটা লিখে দিচ্ছি সেটা কিন্তু পারফেক্ট। দেখা যাচ্ছে আমার বলতে কোনো কিছু স্কিপ হয়ে যেতে পারে, কিন্তু যেটা লিখে দিচ্ছি সেটা একদম পারফেক্ট। লেখাটা লিখে নিতে হবে, লিখে নেবেন যদি যারা শিখতে চান। বা এই প্রফেশনালি বেকিংয়ের ক্ষেত্রে ফন্ডেন্টটাকে দরকার, কিন্তু ভীষণই দরকার। আর আমরা অনেকে ফন্ডেন্ট কাজটা এড়িয়ে যাই, ভয় পাই যে এটা আদৌ আমরা কী করে তৈরি করব ফন্ডেন্টটা, মার্কেটের ফন্ডেন্ট কেমন। আবার অনেক সময় দেখি যে মার্কেটে দু রকমের ফন্ডেন্ট পাওয়া যায়, কিন্তু একটা ভীষণ স্টিকি টাইপের লম্বা হয়ে যায়, আবার যেটা সহজে শুকায় না। আবার আরেকটা দেখা যায় ফন্ডেন্টটা সহজেই শুকিয়ে যাচ্ছে টপারের ক্ষেত্রে। অ্যাকচুয়ালি এই দু রকম জিনিস। এবার সেই দুটো কী জিনিস সেটা আমি আলোচনা করছি। এবার এখানে যেভাবে আমি দেখাচ্ছি, যা লিখেছি সেগুলো পরপর স্টেপ ওয়াইজ করতে হবে। এই যে আমি যে গ্লুকোজটা নিলাম সেটা গরম জলের ভিতরে দিয়েছি, কারণ এটা যদি একটু গরম করতে পারতাম তাহলে আরও বেশি লিকুইড হয়ে যেত। যেহেতু আমি গরম করিনি তাই এটা পাতলা হয়ে গেছে। লিকুইড গ্লুকোজ এটা নিয়েছি, আগেও আরেকটা নিয়েছিলাম গ্লুকোজ। তো এবার লিকুইড গ্লুকোজ এটাও, এই যে ফন্ডেন্ট যে স্টিকিটা সেটা এটা দিয়েই হবে। এটা একদম কিন্তু প্রফেশনালি হোম বেকারদের জন্যই বলছি। এবার যারা দেখা যাচ্ছে বেকিং শিখতে ইচ্ছুক তাদের ক্ষেত্রেও যদি বেকিং শিখতে হয়, শেখার পরেও নিজের বেকিংটাকে প্রোগ্রেস মানে আরও এগিয়ে রাখার জন্য এটা কিন্তু করতে হবে। ট্রেন্ড মানে সময়ের সাথে যদি তাল না মেলানো যায় তাহলে কিন্তু পিছিয়ে পড়তে হবে। ফন্ডেন্টের কাজটা কিন্তু শিখতে হবে। আর আমি বাজারে একটা ফন্ডেন্ট কিনতে গেলে ভীষণ দাম নেয় ফন্ডেন্টের। আবার আমরা অনেকে বুঝতে পারি না যে কোনো ফন্ডেন্ট এতটা দেরি লাগে শুকাতে, আবার সহজেই মেল্ট হয়ে যায়। কিন্তু বাড়িতে বানানো এই ফন্ডেন্টটা একদমই মেল্ট হবে না। আর এটা কোনো রকমভাবে কোনো মেশিনপত্র লাগবে না। অনেকে যাদের বড় বেকিংয়ের ক্রিম মেল্ট করার বানানোর যে স্ট্যান্ড মিক্সারটা থাকে সেটাতে এইটা একদম লোতে, একদম লো মানে 1 ডিগ্রিতে, এক স্পিডে, যেমন 1 থেকে 5 পর্যন্ত থাকে, একে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ধীরে 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 যদি একে চালিয়ে দেওয়া হয় বেশ 10-15 মিনিট পরে ফন্ডেন্টটা তৈরি হয়ে যাবে। কিন্তু যেহেতু আমার কাছে স্ট্যান্ড মিক্সার নেই বা আমার মতো অনেকের কাছেই নেই, সেক্ষেত্রে হাত দিয়েও করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। দেখতেই পাচ্ছেন কত সুন্দর, আমি দেখাবো লাস্টটা। এবার এটা যেটা ইউজ করছেন এটা ভেজিটেবল শর্টেনিং বলে। ভেজিটেবল শর্টেনিং, এখানে দেখা যাচ্ছে যে আমি যেই ফন্ডেন্টটা বানাচ্ছি ভেজিটেবল শর্টেনিংটা কাজ করবে অনেকটা বাটার বা ঘিয়ের মতো। মানে এই যে চিনির পেস্টটা, স্বাভাবিক চিনি একটা চেটচেটে পদার্থ, আর এখানে আমি জল যেমন 3 থেকে 3.5 টেবিল স্পুন জল ইউজ করেছি সেটুকুই ইউজ করব। কিন্তু কারণ আমরা দেখছি মাখানোর সময় যে আটা মাখার সময় যেমন একটু শুকনো হয়ে যায়, জল দিয়ে আটা মেখে নিই, এটা কিন্তু তা করা যাবে না, কারণ চিনি কিন্তু জল ছাড়বে। তাই আমি যা যা মেজারমেন্ট করেছি একদম পারফেক্ট মেজারমেন্ট, ওই সেম টু সেম মেজারমেন্ট করলে সুন্দর ফন্ডেন্ট হবে। নিজেরা কিছুই মাথুমুড়ি করার দরকার নেই, কুপনিচ করার দরকার নেই। এখানে আমি এসেন্স ইউজ করেছি, যেমন বাবল গাম এসেন্স। এখানে যদি কারোর কাছে বাবল গাম না থাকে, যা এসেন্স থাকবে, কিন্তু এখানে একটা জিনিস, এসেন্সটা কিন্তু কালার না হয়। মানে আমি বলতে চাইছি, ধরো আপনি এসেন্সের বদলে ইমালশন ইউজ করলেন, যেখানে কালার আর এসেন্স দুটোই দেওয়া থাকলো, সেরকম যেন না হয়। যে এসেন্সই ইউজ করবে সেটা যেন কালারলেস হয়, মানে হোয়াইট কালারের এসেন্স হয়, তাহলে এটার কালারটা হোয়াইটই থাকবে ফন্ডেন্টে। দেখুন কি সুন্দর ফন্ডেন্ট তৈরি হয়েছে, পাওয়া যায় এই ফন্ডেন্ট। এবার মনে হতে পারে আমি এত জিনিস কোথায় পাবো, অনলাইনে পাওয়া যায়। হলো অনলাইনে এগুলো সব পাওয়া যায়, নিজের কাছাকাছি র ম্যাটেরিয়ালসে গেলেও পাওয়া যেতে পারে এসব জিনিসগুলো। অনলাইনে বেশি পাওয়া যায়। এবার যদি মনে হয় যে আমি এত জিনিস দিয়ে কেন ফন্ডেন্ট বানাতে যাবো, দোকান থেকে টপ করে কিনে নিয়ে আসবো, হ্যাঁ আনতে পারেন, কিন্তু দোকানে একটা ফন্ডেন্টে যতটা দাম পড়বে না, এই যদি একটা জিনিসগুলো কিনে রাখেন 3-4 বার ফন্ডেন্ট বানানো যাবে। আর অনেকটা ফন্ডেন্ট হবে, অনেকটা, প্রায় 750 গ্রাম মতো, 500 গ্রাম আইসিং সুগার ইউজ করে 750-এর উপরে, প্রায় 800 গ্রাম মতো আমার হবে এই ফন্ডেন্ট। এবার এরপরেও আমি যেটা বলছি, দোকানে গেলে ফন্ডেন্ট ছাড়াও না আরেকটা জিনিস পাওয়া যায়। মানে বিশেষ করে যারা ফন্ডেন্ট বানাতে জানি না কিন্তু কেক বেকিং করি,
তারা দেখা যাবে, বা দোকানে গেলে যখন ফন্ডেন্ট কিনে নিয়ে আসি টপার অনেকটা বানানোর পরে ফ্রিজে রাখলেই সেটা মেল্ট হয়ে যায়। কিন্তু আমি 100% গ্যারান্টি, 100 না 200% গ্যারান্টি দিয়েছি। কারণ আমি এই ফন্ডেন্ট দিয়ে, দেখবেন আমার চ্যানেলে একটা কেক আছে, সেমি ফন্ডেন্ট ওয়েডিং কেক আছে, অ্যানিভার্সারি কেক, সেই কেকটা আমি বানিয়ে দিয়েছি, সেটা ফ্রিজের ভিতরে 2-3 দিন ছিল, একটুও মেল্ট হয়নি ফন্ডেন্ট। এটা দারুণ ফন্ডেন্ট, একবার না বানালে বোঝা যাবে না এর কী উপকার। এর যে ফন্ডেন্টটি ক্লিন র্যাপ করে আমি এটাকে রেখে দিলাম। এবার বানাবো আমি গাম পেস্ট। এবার সাপোজ কারোর কাছে ফন্ডেন্ট বানানোর এত জিনিস নেই, কোনো দরকার নেই, অত জিনিস না থাকলেও হবে, শুধু বেসিক কটা জিনিস। যেমন তখন আমি 250 গ্রাম গাম পেস্ট বানাচ্ছি, এই 250 গ্রাম আইসিং সুগার দিয়েছি, তারপরে ইউজ করবো টাইলস পাউডার আর সিএমসি পাউডার 1 থেকে 1+4 1 চামচ আর 1/4 টেবিল স্পুন, টিস্পুন নয় টেবিল স্পুন, 1+1/4 টেবিল স্পুন টাইলস পাউডার দেবো। আর ইউজ করবো লিকুইড গ্লুকোজও অনলাইনে কিনতে পাওয়া যাবে। লিকুইড গ্লুকোজ ইউজ করবো 1 টেবিল স্পুন মতো, আমি এই স্পুনের দিয়ে দিলাম। আর কিছু বাবল গাম এসেন্স, মাত্র 2টো জিনিস আমি 2 থেকে 3টে জিনিস। আর একটা হচ্ছে আমি একটু গরম জল ইউজ করবো, 1 ড্রপ গরম জল, আর একটুখানি আমি ব্যবহার করবো যেটাকে বলে ওই কি ভিনিগারটা এখানে ইউজ করব। ভিনিগারটা এখানে ইউজ করা হবে শুধুমাত্র প্রিজারভেটিভ হিসাবে, কারণ প্রিজারভেটিভ এটাকে 1 বছর আমি প্রিজার্ভ করতে পারবো, 1 বছরের মধ্যে ফন্ডেন্টে কিচ্ছু হবে না, এত সুন্দর, এত কাজে দেবে। আর ভেজিটেবল শর্টেনিংটাও ইউজ করবো, এই যে হাতে যাতে লেগে না যায় তার জন্য। তাহলে বোঝাতে পারলাম এই ফন্ডেন্ট যেটা বানাচ্ছে এটাকে গাম পেস্টও বলে, সুগার পেস্টও বলে। এই ফন্ডেন্ট যদি কারোর কাছে প্রফেশনালি ফন্ডেন্ট বানানোর জন্য অত কিছু যদি না থাকে, তাহলে টাইলস পাউডার অথবা সিএমসি পাউডার, এই পাউডারটা 1+1/4 টেবিল স্পুন ইউজ করলাম। আর থাকবে লিকুইড গ্লুকোজও 1 টেবিল স্পুন ইউজ করলাম, ব্যাস। আর গরম জল 2-3 ফোঁটা, 2-3 টিস্পুনই কিন্তু গরম জল, আমি এক গাদা ইউজ করলে হবে না। এবার এই যে গাম পেস্টটা বানাচ্ছি, এইটা গাম পেস্ট আর ফন্ডেন্টের মধ্যে ফারাক কি, গাম পেস্ট কিন্তু স্টিকি কম, মানে লম্বাটা কম হয়, ভীষণ স্টিকি হয় না, ঠিক আছে। যেটা ফন্ডেন্ট হয়, ফন্ডেন্ট মূলত ইউজ করা হয় ফন্ডেন্ট কেক টপার, মানে ফুললি ফন্ডেন্ট কেক বানাতে, মানে অনেক কেকের থাকে যার পুরোটাই ফন্ডেন্টে মুড়ে দেওয়া হয়, তার উপরে সেক্ষেত্রে বা কোনো বেবি ডল বা পুতুলের কাপড় বানাতে গেলে ফন্ডেন্ট লাগে। আর এই গাম পেস্টটা ইউজ করা হয় কোনো টপার বানানোর জন্য। কিন্তু এই গাম পেস্ট দিয়েও ফুললি কভার করা যায়, কিন্তু সেটা পরে আমি কখনো করলে দেখাবো। কিন্তু যদি আমার মনে হয় ফন্ডেন্ট না থাকে, তবে আমি ফন্ডেন্ট না থাকলেও গাম পেস্ট দিয়েও সব কাজ করতে পারবো। আবার এটা শুকাবেও তাড়াতাড়ি, মানে শুকাবে বলতে আমি বলতে যাচ্ছি, এই যে আমি এটাকে স্টোর করার জন্য এই যে একটু পিস করে কেটে নিলাম, এবার এর চারপাশে আমি ভেজিটেবল শর্টেনিং দেবো। ভেজিটেবল শর্টেনিংটা কী করবে, একটা কভারের কাজ করবে চারপাশটা, যাতে বাইরের আর্দ্রতাটা ওটাকে শুকিয়ে না নেয়, সহজে শুকিয়ে না যায়, একদম পুরো কভার দিয়ে থাকবে। এটা প্রথমে যখনই বের করবো, তারপরে আমি দেখাচ্ছি এইভাবে আমি স্টোর করে আগের দিন বানিয়েছি, পরের দিন আমি এটা কীভাবে ইউজ করবো সেটা পরে দেখাবো, কালার করা। এবার এই ফন্ডেন্ট বানালে, ফন্ডেন্ট দিয়ে গাম পেস্ট বানালে গাম পেস্ট দিয়ে ফন্ডেন্টের কাজ হবে, কিন্তু ফন্ডেন্ট দিয়ে যদি আমি একটা টপার বানাই, টপার শুকাতেও টাইম লাগবে আর ওটা মেল্ট হয়ে যাবে, বোঝা গেল। তাই যারা প্রফেশনালি কেক বেকিং করে, তাদের ক্ষেত্রে তারা হয় বাড়িতে ফন্ডেন্ট গাম পেস্ট দুটো বানায়, অথবা তারা বাজার থেকে দেখে নিয়ে আসে কোনটা ফন্ডেন্ট কোনটা গাম পেস্ট। আর যারা মোটামুটি বেকিং করি কিন্তু অত ফন্ডেন্টের বা গাম পেস্ট সম্পর্কে অত জ্ঞান নেই, আইডিয়া নেই, তাদের ক্ষেত্রে কী হবে, বাজার থেকে ফন্ডেন্ট নিয়ে আসলে কখনো দেখবেন যে ফন্ডেন্টটা বেশি মেল্ট হয়ে যাচ্ছে, শুকাচ্ছে তাড়াতাড়ি, কখনো দেখা যায় ফন্ডেন্টটা তাড়াতাড়ি রাফ হয়ে যাচ্ছে। তারা বুঝতে পারে না এর কারণটা কি। এর কারণটা হচ্ছে যখন নিয়ে আসা হয় তখন দেখা হয় না যে কোনটা ফন্ডেন্ট কোনটা গাম পেস্ট। কখনো মার্কেটেও এরকম হয় যে গাম পেস্টকে ফন্ডেন্ট হিসেবে বিক্রি করে দেওয়া হচ্ছে, কোনো প্রতিষ্ঠিত কোম্পানি হলে ওরকম অসুবিধা হয় না, কিন্তু যদি লোকাল কোনো কোম্পানি হয় তাহলে দেখা যায় যে ওরা গাম পেস্টকে ফন্ডেন্ট হিসেবে ইউজ করে, কারণ গাম পেস্ট বানাতে কম জিনিস লাগে। তো আপনারা এটা বানান, এই সুন্দরভাবে আমি এটাকে কালার করে পরপর স্টোর করে রাখবো। আর এই ফন্ডেন্ট দিয়ে আমি সুন্দরভাবে একটা টপার বানিয়েছি, এটা সেন্টা ক্লজ। যারা দেখেননি দেখবেন, ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।